জামাত শিবিরকে নিষিদ্ধ করতে সর্বসম্মতিক্রমে একমত হয়েছে ১৪ দল, আর তা কার্যকর করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন জোট নেতারা। প্রধানমন্ত্রী ও জোট নেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভায় বিএনপি জামাতকে জঙ্গিবাদী দল আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে ধ্বংস করাই তাদের মূল উদ্দেশ্য। একই স্থানে অন্য এক সভায় প্রধানমন্ত্রী বলেছেন, বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম নষ্ট করতে পরিকল্পিতভাবে নাশকতা চালানো হয়েছে। আরো জানাচ্ছেন মুকসিমুল আহসান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্যাতিত ছাত্রলীগ নেত্রীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় সরকার প্রধান বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানে সেশন জট, সন্ত্রাস এবং নৈরাজ্য কমেছে, অথচ দেশকে ধ্বংস করতে আন্দোলনের নামে সহিংসতা চালানো হয়েছে। আসলে এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ, একেবারে জঙ্গিবাদী কাজ। এটা হলো দুর্ভাগ্যের বিষয় যে উদ্দেশ্যটা তো এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না। একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে, সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা, এটাই তাদের। এবার আর এখানে যারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত, এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। পরে একই স্থানে 14 দলের নেতাদের নিয়ে সভা করেন জোটনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, সম্প্রতি কোটা আন্দোলনের নামে যে সহিংসতার নৈরাজ্য হয়েছে তার সবই ছিল উদ্দেশ্য প্রণোদিত। সেই সাথে সরকার প্রধান বলেন, জনগণের সেবা, বিশেষ করে মানুষের জীবনমানের উন্নয়নের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। আজকে যেখানে যাবে বাংলাদেশ শুনলে একটা সমীকরণ এবং মর্যাদার সাথে দেখে, কিন্তু তাদের এই আন্দোলন করে আর আমাকে খাটো করতে যে বাংলাদেশটাকে কোথায় টেনে নামালো, সেটা একবার বোধহয় তারা চিন্তা করে না। এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকতো, এতটুকু দায়িত্ববোধ থাকতো, তাহলে হয়তো এটা করতো না। আন্দোলনের ফসলটা হলো আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দেওয়া, বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলি পূরণ করে তাদের যে একটা উন্নত জীবন দিতে হবে সেটাকে নষ্ট করে দেওয়া, সেটাই তো করা হলো। কারণ এই আন্দোলনের ঘাড়ে চেপেই তো ওই জামাত, শিবির, বিএনপি, তাদের সন্ত্রাসীরা সুযোগ পেয়ে গেল। বৈঠক শেষে গণভবন গেটে ব্রিফিংয়ে সভার সিদ্ধান্তের কথা জানান 14 দলের নেতারা। 14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করার জন্য। জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত আমরা নিয়েছি, এখন সরকার এটাকে বাস্তবায়িত করবেন। একই সঙ্গে জোট নেতারা জানান, 14 দল আশা প্রকাশ করে নিরাপরাধ কোনো শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হন এবং শিক্ষার্থীদের নিরাপত্তায় পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।